মুকেশ আম্বানি এই অল্প কিছুদিন আগে তার ছেলের বিয়ে হয়েছে, ছোট ছেলের বিয়ে। হ্যাঁ, অদিত্য আম্বানি, তাই তো নাকি? কি নামটা, অদিত্য তো নাকি? হ্যাঁ হ্যাঁ। আর রাধিকা মার্চেন্ট, তাদের বিয়ে হয়েছে। 7,000 কোটি টাকা খরচা করেছে। 1,000 2,000 নয়, 7,000 কোটি। 1 কোটি 2 কোটি নয়। ভাবুন তো টাকাটা কত টাকা বিয়েতে খরচা করেছে। যদিও ইসলাম বলেছে বিবাহকে ছোট করতে, অতিরঞ্জিত করতে ইসলাম নিষেধ করেছে। ইসলাম বলেছে অপচয় নিষেধ, অপচয় করা চলবে না। অপচয় করা, অপচয়কারী যে কোনো কিছু অপচয় করে, খাদ্যের অপচয়, সময়ের অপচয়, পয়সার অপচয়, হ্যাঁ, সে শয়তানের ভাই। যে অপচয় করবে, আল্লাহর কোরআন বলছে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। বুঝতে পারছেন? কিন্তু তার ব্যাপারটা তো আলাদা। সে তো আর ইসলাম মানে না, সে তো মুসলিম নয়, অমুসলিম ভাই। সে তার ব্যাপারটা আলাদা, তার সঙ্গে এই ব্যাপারটা চলবে না। তার এত ধন দৌলতের মালিক, 115 বিলিয়ন মার্কিন ডলারের মালিক, এত সম্পদ। আমরা কিন্তু তার এই সম্পদ নিয়ে, তার ছেলের বিয়ে নিয়ে এত টাকা খরচা করেছে, এই সব নিয়ে অনেক আলোচনা ইন্টারনেটে হয়েছে, কিন্তু তারা মানুষ হিসাবে কেমন এটা নিয়ে আলোচনা হয়নি। এই জন্য লোকে বলে না, যে যত ওপর তলার লোক, তার ব্যবহার, আচার, কথাবার্তা, মন মানসিকতা অনেক ওপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি অবাক হয়ে গেলাম, এত সম্পদের মালিক সেও কিন্তু এই বিয়েতে, ছেলের বিয়েতে চোখ দিয়ে পানি ঝরিয়েছে। আপনারা জানেন কি জানি না, মুকেশ আম্বানি তার ছেলের বিয়েতে কেঁদেছে। কখন জানেন? তার ছেলে অদিত্য আম্বানি, সে যখন মাইকটা ধরে বলেছে জীবনে আমি অনেক কষ্ট সহ্য করেছি। আচ্ছা বলুন তো দেখি, যে 115 বিলিয়ন মার্কিন ডলার, যার বাপের এত সম্পদ, ভারতবর্ষের 1 নাম্বার ধনী, তার ছেলে বলছে জীবনে আমি অনেক কষ্ট সহ্য করেছি। ভাবতে পারেন? আরে আপনি কষ্ট সহ্য করছেন না করেন না? হ্যাঁ, কেন করছেন? ইনকাম করতে হবে, খাটতে হবে, খুঁড়তে হবে, চাকরি বাকরি কষ্ট করতে হবে, ছেলেদের মানুষ করতে হবে। আমরা মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষ, গরিব মানুষ, দিন আনে দিন খাই। আর তার ছেলের কষ্ট কেন হবে বলেন তো? হ্যাঁ, যার বিয়েতে 7,000 কোটি টাকা খরচা করছে, যার বিয়েতে 7,000 কোটি টাকা খরচা করছে, সে বলছে জীবনে আমি অনেক কষ্ট করেছি। এ কথা শুনে তার বাপ কাঁদছে। এ কথা শুনে ভারতবর্ষের 1 নাম্বার ধনী লোক সে কাঁদছে। ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে। কেন জানেন? আমার আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন, দেখো হে দুনিয়ার মানুষ, দেখো তুমি আজকে গরিব, তুমি আজকে মধ্যবিত্ত, তুমি আজকে দিন আনো দিন খাও, তোমারও যেমন কষ্ট আছে, তেমন এই ভারতবর্ষের 1 নাম্বার ধনী মুকেশ আম্বানি, তার ছেলেরও কষ্ট আছে। দেখো আমি আল্লাহর ক্ষেত্রে, আমি আল্লাহর কাছে কে ধনী কে গরিব আমি চিনি না, আমি জানি না। আমি শুধু একটাই জিনিস জানি, কে ভালো আর কে মন্দ, কে পৃথিবীতে ভালো কাজ করলো, কে মন্দ কাজ করলো, এটাই আমি আল্লাহ দেখি। পৃথিবীতে কে ধনী কে গরিব এটা আমি দেখি না। জোরে হবে না? মুকেশ আম্বানির ছেলে কেন বলেছিল জানেন? যে আমি জীবনে অনেক কষ্ট করেছি, আমার জীবনে অনেক কষ্ট। কারণ তার শরীরে আল্লাহ এমন একটা রোগ দিয়েছে, সেই রোগের কষ্টে সে সর্বদাই একেবারে জড়সড় হয়ে আছে। যখন তখন দেখবেন এই মোটা সোটা হয়ে যায়, দেখবেন আবার অনেক কষ্ট করে ব্যায়াম ট্যায়াম করে একটু রোগা টোকা হলো, আবার মোটা। জানে তার শান্তি নাই, সে ভীষণ অসুস্থ। কিন্তু ম্যান হিসাবে দেখুন,
মানুষ তাদের নিয়ে সমালোচনা করে, কিন্তু আমি অবাক হয়ে গেলাম তাদের কালচার দেখে। এই জন্যই লোকে বলে যে যত বড় তার মন মানসিকতা তত বড়। তাদের বাড়িতে কত কাজের লোক তার হিসাব নাই। মুম্বাইয়ে যেখানে বাড়ি, সেই বাড়িটা হলো 27 তলা। এই 27 তলা বাড়ির ওপরে 3-3টে হেলিকপ্টার একসঙ্গে নামতে পারে। বুঝতে পারছেন? ফুটবল গ্রাউন্ড হয় না, 6খানা ফুটবল গ্রাউন্ড নিয়ে তাদের বাড়ি। বুঝতে পারছেন? শুধু তাই নয়, এমনকি ঝুলন্ত বাগান, ছাদ থেকে নেমেছে বিরাট বড় এলাকা জুড়ে, সেখানে ছাদ থেকে ঝুলে আছে বাগান, ঝুলে আছে ঝর্ণা, কত না কারুকার্য, সব ব্যাপার স্যাপার ও বলে শেষ করা যাবে না, পড়লে বুঝতে পারবেন। অথচ এই বাড়িতে সন্তানকে এমন ট্রেনিং দিয়ে তারা মানুষ করেছে। বলছে একজন কেয়ারটেকার যে কাজ করে বাড়িতে, তাকে একসময় এই আদিত্য আম্বানি মেজাজ দেখিয়ে কথা বলেছিল। ভালো করে বুঝবেন, একজন কেয়ারটেকার বয়স্ক মানুষ বাড়িতে কাজ করে, মুকেশ আম্বানির বাড়িতে থাকে। এই তাকে মুকেশ আম্বানির ছেলে আদিত্য আম্বানি এক সময় কোনো এক কারণে একটু মেজাজ দেখিয়ে কথা বলেছিল। মুকেশ আম্বানি যখন জানতে পারলো, ছেলেকে বলল যাও গিয়ে আগে তোমার ওই আঙ্কেলকে গিয়ে আগে সরি বলে এসো। ভাবুন, একটু চিন্তা করুন, তারা কি টেকনিক দিয়ে মানুষ করেছে। এই আদর্শ তারা আজকে কোথায় পেল, কি আখলাক দেখালো। সেদিন থেকে আদিত্য আম্বানি কোন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার আজ পর্যন্ত করেন না। চিন্তা করতে পারেন? অথচ 1450 বছর আগে আপনার আমার নবী বলেছিলেন কোন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, কাউকে কষ্ট দিয়ে কথা বলবে না, কাউকে জিহবা দ্বারা হাত দ্বারা কষ্ট দেবে না। ওই ব্যক্তি মুসলমান হতে পারে না, ওই ব্যক্তি মুসলমান হতে পারে না মিল লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাতের দ্বারায় এবং জবানের দ্বারায় অন্য মুসলমান কষ্ট পায়, অন্য ভাই কষ্ট পায়, এই রকম ব্যক্তি মুসলমান হতে পারে না। যার জবানের দ্বারায় অন্য ভাই কষ্ট পাবে, হাতের দ্বারায় কষ্ট পাবে। একবার ভাবুন, 1450 বছর আগে দয়ার নবী বললেন, আজকে আমরা মুসলমান এক ভাই আর এক ভাইকে জবানের দ্বারাই তো ঘন ঘন কষ্ট দিই, হাতের দ্বারায়ও মাঝে মাঝে দিই। কথা ঠিক না ভুল? না দিই না, একটু বলুন তো, কষ্ট দিই না?